তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাব অ্যান্ড ডাটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 200 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে কোন স্কুল দেখো আজকে হচ্ছে সোদপুর হাই স্কুল এইচএস। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। 1 নাম্বার দেখো হিয়ার ইন দ্য অ্যাবাভ টেক্সট দ্য ওয়ার্ড আই রেফার্স টু সুকুমার রয়। এটা কিন্তু অবশ্যই ট্রু হবে। এবং দ্বিতীয় নাম্বার দেখো আফটার 10 ইয়ার দ্য স্কুল হল অ্যাপিয়ার্ড বিগার দেন আর্লিয়ার। এটা অবশ্যই ফলস হবে, যেহেতু 10 বছর পরে 10 বছর পরে স্কুলটাকে ছোট বলে মনে হয়েছিল। 3 নাম্বার দেখো দ্য অথার ইজ 5 feet 3 inches টল। এটাও কিন্তু ফলস হবে, যেহেতু এখন তিনি কত উচ্চতা হয়েছিলেন 6.5 feet, 6.5 ফুট হয়েছেন, তাহলে এটা অবশ্যই ফলস হবে। এবং 4 নাম্বার দেখো দ্য অথার ইউজুয়ালি ওয়েন্ট টু স্কুল। এটাও কিন্তু ফলস হবে। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, অর্থাৎ কি অ্যাবাভ টেক্সট থেকে তোমাকে ওয়ার্ড তুলে এনে ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হয়েছে। 1 নাম্বার দেখো সোমা কুড রেকগনাইজ আর ফ্রেন্ড ইন দ্য হিউজ ক্রাউড, অর্থাৎ সোমা কিন্তু চিনতে পেরেছিল তার বন্ধুটাকে ইন দ্য হিউজ ক্রাউড, অর্থাৎ এত ভিড়ের মধ্যে তার বন্ধুটাকে চিনতে পেরেছিল। দ্বিতীয় নাম্বার দেখো ইউ আর নট কোয়াইট রাইট, তো এখানে বসবে কোয়াইট। এরপরে সিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন 1 সেন্টেন্স, অর্থাৎ একটি বাক্যে এই প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো হোয়াই ডিড দ্য অথার গো ব্যাক টু হিজ স্কুল, অর্থাৎ লেখক কেন স্কুলে আবার ফিরে গিয়েছিলেন। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো দ্য অথার ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। দ্বিতীয় নাম্বার দেখো হাউ মাচ ওয়াজ হি টল আফটার 10 ইয়ার, অর্থাৎ 10 বছর পরে তিনি কত উচ্চতা হয়েছিলেন। তো কি লিখবে দেখো হি ওয়াজ 6.5 feet আফটার 10 ইয়ার্স। এরপর 3 নাম্বার দেখো হোয়াই ডিড দ্য অথার এন্টার আফটার রিচিং দ্য স্কুল, অর্থাৎ অথার কোথায় প্রবেশ করেছিলেন স্কুলে পৌঁছানোর পরে। তোমরা উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য অথার এন্টার দ্য স্কুল আফটার রিচিং দ্য স্কুল। এটা কিন্তু এন্টার দ্য হল হবে, এখানে এন্টার দ্য হল আফটার রিচিং দ্য স্কুল। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো ডু এই ডিরেক্টেড। 1 নাম্বার দেখো ফিশ লিভস ইন ওয়াটার, অর্থাৎ মাছ কোথায় বাস করে, জলের মধ্যে বাস করে, তাহলে এখানে ইন বসবে। এবং এখানে দেখো সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, সাবজেক্টটাকে সার্কেল করতে বলা হচ্ছে এবং প্রেডিকেটটাকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে। তো এখানে দেখো সাবজেক্টটা হবে এখানে দ্য টাইগার, তার জন্য এটা সার্কেল করে দিয়েছি। এবং প্রেডিকেটটা হবে হাউ বিগ, তো এটা হয়ে যাবে কিন্তু প্রেডিকেট। 3 নাম্বার দেখো সুরতিকা, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলা হচ্ছে, তাহলে এটা সিঙ্গুলার রয়েছে, এখানে ইজ বসবে। আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে কী হবে সুরতিকা ইজ সিটিং নেক্সট টু রোহিণী। এরপরে 4 নাম্বার দেখো গিভ দ্য ফার্স্ট ফর্ম, অর্থাৎ ফার্স্ট ফর্ম এখানে লিখতে বলা হয়েছে। ক্যাচটা হয়ে যাবে কট, আর স্টাডিটা হয়ে যাবে স্টাডিড। এরপরে 5 নাম্বার দেখো এখানে কি করতে বলা হচ্ছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড স্টেট ওয়েদার ইট ইজ অ্যান অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। তো স্টাডি রয়েছে, স্টাডিটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম।